নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা 2025 2025-এর রাশিফলের ভিডিও। আপনি মেষ রাশির জাতক বা জাতিকা বা মানুষ হলে 25 কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে একটা জিস্ট বা একটা রূপরেখা তৈরি করব বা করার চেষ্টা করব। আমি প্রত্যেক দিন আপনাদের কাছে ভিডিও নিয়ে হাজির হই, সাথে আপনাদের কাছে কিছু ইনফরমেশান বা তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। তো সাথে থাকতে হবে। আর আপডেটগুলো রেগুলারলি আসে, কোনো না কোনো ভিডিও আসে, রাশিফল আসে, তো সাথে থাকতে হবে। ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, অসুবিধা নেই। তো বন্ধুরা, চলুন শুরু করছি। আপনি যখন মেষের মানুষ বা মেষের জাতক বা জাতিকা, আপনি 2025 কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন। বন্ধুরা দেখুন, 2025-কে অ্যাড করলে কি আসছে? 5 আর 2 7, 7 আর 2 9, এই তো আসছে 9 মানে মঙ্গল। মেষ মঙ্গলের রাশি, মঙ্গলের ঘর হচ্ছে মেষ। তো বন্ধুরা, 25 বলতেই পারি মেষ রাশিকে অনেক কিছু দেখাবে, ঘটনাবহুল বছর হতে চলেছে, বা অনেক কিছু ইনসিডেন্টস মেসের জন্য ঘটবে। কিন্তু দেখুন, সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এটা যে মেসের মার্চ মাস থেকে শনির সাড়ে সাথী শুরু হচ্ছে। তো শনির সাড়ে সাথী শুরু হওয়া মানে, আপনারা যারা আমাকে ডেলি ফলো করেন বা দেখবেন দৈনিক রাশিফলগুলোতে আপনারা দেখতেই পান যে যাদের সাড়ে সাথী চলছে, মকর রাশি, কুম্ভ রাশি বা মীন রাশি, তারা কী রেজাল্ট পাচ্ছেন। তো একটা প্রেশার কিন্তু, একটা চাপ কিন্তু তৈরি হবেই সব মিলিয়ে, এবং এই হিটটা মেষ পাবেন। দেখুন, আমি বেসিক একটা জায়গা বলি যে কিছু না কিছুভাবে কোনো বিবাদ, কোনো ঝামেলা, অশান্তি এবং মাঝে মাঝেই মানে উত্তেজনাকর পরিস্থিতি, টেম্পটেড হয়ে যাওয়া, এই ব্যাপার কিন্তু মেষের ক্ষেত্রে তৈরি করতে পারে। তো খেয়াল রাখবেন, সাড়ে সাথী শুরু হবে এবং আমি বলবো যে এই বছর মূলত যা করুন, দেখুন, দিনের ভাত খাওয়া, অফিস যাওয়া বা খেলতে যাওয়া, এগুলো তো দিনের ঘটনা, প্রত্যেক দিন থাকে। হাজব্যান্ড ওয়াইফের একটু ঝগড়া বা বাবা মার সাথে কিছু ক্ষেত্রে, কিন্তু যখন কোনো ডিসিশানস নেবেন, যখন কোনো বড় সিদ্ধান্তগুলো নেবেন, মেষ সুদূর প্রসারী তার ফলগুলো ভেবে দেখে তারপরে এগোবেন, যেগুলো লং টাইমে কোনো রেজাল্ট দেয়। ধরুন, আমি কোনো একটা ফ্ল্যাট বুক করছি, হয়তো ফ্ল্যাটটার দাম 60 লাখ টাকা, তো আমাকে হয়তো দেখা যাবে লোনটা বা ইএমআই গুনতে হবে 15 বছর। এই সিদ্ধান্তগুলো কিন্তু সব মিলিয়ে যখন কোনো বড় বড় সিদ্ধান্ত বা সিদ্ধান্ত বিবেচনার ব্যাপার, দেখে শুনে নিতে হবে। তো আসছি, পরপর রাশিফলগুলোতে আসছি। প্রথমত, মেষের জাতক বা জাতিকাদের বছর শুরুর সময় বৃহস্পতি বৃষতে, মঙ্গল কিন্তু নিচস্থ কর্কটের ঘরে দিয়ে বছর শুরু করছে। শুক্র শনির যোগ তৈরি হচ্ছে, শুক্র এবং শনির যোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশিতে, রবি রয়েছে ধনুতে, বুধ থাকছে, বুধ বুধ থাকবে বৃশ্চিকে, মঙ্গলের ঘরে, রাহুর ট্রানজিট হবে এবং কেতুর ট্রানজিট হবে, এবং রাহু ঢুকবে মেষে, কেতু ঢুকবে তুলায়। তো মেষের জন্য এই আমি বলছি না ঘটনাবহুল বছর হতে চলেছে, আমি বলবো প্রত্যেকটা মাস ইম্পর্টেন্ট, এবং রাহুর অবস্থান মেষকে অনেক কিছু দেখাতে পারে। হিট আসবে, মানে উত্তেজনাকর পরিস্থিতি আসবে, কোনো না কোনোভাবে কারোর দ্বারা প্রতারিত হওয়া, কোনোভাবে অর্থ নষ্ট, সব মিলিয়ে পরিবেশ বা পরিস্থিতিগুলোকে আমাকে লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে বলা, আমার শরীরটা ভালো থাকছে, বড় ভোগান্তি আসবে না, চান্সেস খুব কম, মানে আমার হেলথ বা আমার শরীর ভালো থাকছে বা ভালোর দিকে যাচ্ছে, বড় ভোগান্তি বা বড় স্ট্রেসের সম্ভাবনা কম। যাদের কোনো সার্জারির ব্যাপার রয়েছে, ট্রিটমেন্ট প্রসেস রয়েছে, করাতে পারেন, ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। তো আমার শরীরটা ভালো, কিন্তু বন্ধুরা, সাড়ে সাথী শুরু হওয়া এবং নবমভাবে রবি, এই কানেকশানসটা এজেড বা সিনিয়র বা গুরুস্থানীয় ব্যক্তিদের জন্য
তাদের হেলথের জন্য খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দেয় না। তো আপনার পেরেন্টস বা আপনার গুরুজনদের শরীর খেয়াল রাখতে হচ্ছে। এবং এটাও জেনে রেখে দিন, 7th হাউসে যখনই কেতু ঢুকবে বছরের মে জুন এই সময় মানে পরবর্তী পার্টগুলো, এবং এটাও হতে পারে মোটামুটি 7.5 শুরু হলেই পরিবারের কেউ অসুস্থ, পার্টনার অসুস্থ থাকছেন, বা এই চাপটা কিন্তু বন্ধুরা মেষের মানুষজনদের ক্ষেত্রে থাকছে। তো হেলথগুলো বা স্বাস্থ্যগুলো লক্ষ্য রাখবেন। আমি এক্সপেক্ট করব পঞ্চমপতি নবমে বসে রয়েছে, সন্তানের শরীরটা ভালো থাকবে। বন্ধুরা আর একটা ভালো খবর দিই, যারা দীর্ঘদিন ধরে সন্তানের চেষ্টা করছেন, যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে, সন্তান সুখ পাচ্ছেন না, আমি আশা করতে পারি, বা হয়তো আপনার সন্তান কোনো প্রবলেমে রয়েছেন, আমি আশা করতে পারি এই জায়গা বা এই দিকগুলো এই দিকটা অনেকটা ভালোর দিকে যাচ্ছে। তো সন্তানের সুখ আসছে। দেখুন প্লাস পয়েন্ট, এটা ধনস্থান কিন্তু স্টেবল, দ্বিতীয়ায় বৃহস্পতি, দ্বিতীয়পতি একাদশপতির সাথে কানেক্টেড, তাহলে 2, 7, 11, আবার 9, 2 কানেক্ট হচ্ছে। তো এক্সপেক্টেড যে পয়সা বা ক্যাশ ফ্লো, পয়সার যে ফ্লো বা পয়সার যে প্রেশার, এটা হয়তো কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে থাকছে বা কন্ট্রোলের মধ্যে থাকছে। একটু ব্যয় বাড়তে পারে, 7.5 এমনিতেই একটা চাপ তৈরি করে, বা শুরু হওয়া তার 1 মাস আগে থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই ধরতে পারি। কিন্তু ঘটনা এটা বন্ধুরা, যে পয়সা ফ্লোটা ভালো থাকবে, পয়সার স্টেবিলিটি থাকবে, এবং এটা বলবো যে খুব বড় অর্থনৈতিকভাবে অনেক অনিশ্চয়তার কিন্তু চান্সেস নেই। বাড়ি রিলেটেড কাজগুলো তাও করা চলতে পারে, বাড়ি কেনা, বাড়ি করা, প্রপার্টি কেনা, প্রপার্টির ব্যাপার স্যাপার এগুলো চলতে পারে। কিন্তু এই মুহূর্তে লাক্সারির পেছনে ইনভেস্ট বা খরচা দেখে বা বুঝে, এবং পারিবারিক কোনো বিবাদ চললে সেটা কিন্তু শর্ট আউট বা সলভ হতে পারে মেষের জাতক বা জাতিকাদের। এটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। কিন্তু বন্ধুরা মেষের ওপর রাহুর অবস্থান, ভুল সিদ্ধান্তজনিত ব্যয় লেগে থাকছে, বাজে খরচা, অপ্রাসঙ্গিক খরচা এগুলো কিন্তু থাকবে। ভ্রমণ হতে পারে এবং ভ্রমণে কিন্তু সাফল্য দেবে। ধর্মস্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজে ভ্রমণ, কর্মসূত্রে দূরযাত্রা এগুলো কিন্তু আসতে পারে। এবং এই দিকগুলো বা এই জায়গাগুলো মেষের জাতক বা জাতিকাদের এক্সপেক্টেড যে পজিটিভ বা ভালো রেজাল্ট দিয়ে যাবে। তো বন্ধুরা ভ্রমণাদি বিষয় বেটার রেজাল্ট দিচ্ছে, ফাইন্যান্স ঠিকঠাক রয়েছে, বাজে খরচাটা বাড়ছে, কন্ট্রোল করুন। আসছি চাকরির জায়গা। দেখুন বন্ধুরা, এটা কিন্তু প্লাস পয়েন্ট, পজিটিভ পয়েন্ট। 7.5 আসা মানেই একটা চাপ তৈরি করছে, এবং 7th হাউসে কেতুর অবস্থান বা 6th হাউসে শত্রু ঘরে কেতু বসে রয়েছে, আর বুধ বসে রয়েছে অষ্টমে। শত্রুতাজনিত দিক, কর্মক্ষেত্রের শত্রুতা, কিছু ক্ষেত্রে পারিবারিক শত্রুতাজনিত দিকগুলো আপনাকে ভালো রকমভাবে ভোগাচ্ছে বা বেগ দিচ্ছে আপনি যখন মেষের মানুষ। তো শত্রুতার জায়গা পেছনে লাগা, বোথ সাইডে চাকরি পারিবারিক থাকছে। গেল 7.5 চাপে রাখছে, খারাপ কথাগুলো বলছি, সরি, বাট খারাপ কথাগুলো বলছি, 7.5 চাপে রাখবে। সো একটু দেখে শুনে চলবেন, এবং কিছু ক্ষেত্রে এনার্জি লস হচ্ছে, কাজের উদ্যম নষ্ট হচ্ছে। যেভাবে কাজ করতাম 2 বছর আগে, যে এনার্জি নিয়ে কাজ করতাম, এই জায়গাগুলো কিন্তু নষ্ট করছে বা নষ্ট হচ্ছে। কিন্তু আপনি যখন মেষের জাতক বা জাতিকা বা মানুষ হচ্ছেন, আমি বলবো নবম দ্বিতীয়ায় বসে থাকা, একাদশে বসে থাকা, দশম একাদশপতি এবং শনির বক্রি ছেড়ে যাওয়া, মানে বক্রি ছিল বা আছে, নভেম্বরের পর ছেড়ে যাচ্ছে, জানুয়ারি বা এই সময় গিয়ে তো শনির বক্রি থাকছে না, কর্মক্ষেত্রে স্থিরতা দেবে এবং খেটে উপার্জন, দৈব সাথ দেবে। তো শত্রু থাকুক, এক্সপেক্টেড এরা আপনাকে খুব বেশি নড়িয়ে দিতে বা ক্ষতি করতে পারছে না বা পারবে না। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, স্থিরতা, স্টেবিলিটি, কর্মক্ষেত্রের ডেভেলপমেন্ট বা গ্রোথ আমি আশা করতে পারি হবে। ফ্লোটা ভালো হচ্ছে, চাপ থাকছে, ট্রেস থাকছে। 2-3টে জায়গা বুঝবেন। এক হচ্ছে, যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন দেখে শুনে করতে পারেন। ধরুন আপনি রাজারহাটে চাকরি করেন, আপনি যেতে চাইছেন পার্ক স্ট্রিটে, যেতে পারেন, মানে কাছাকাছির মধ্যে, কাছাকাছি
10 কিলোমিটার 20 কিলোমিটারের মধ্যে চেঞ্জ হতে পারে, কলকাতা থেকে কলকাতার মধ্যে চেঞ্জ হতে পারে। জন্মসূত্রে দূরে যাওয়া, জন্মস্থান থেকে দূরে যাওয়া, ধরুন আমার বাড়ি, আপনার বাড়ি হাওড়া, আপনি কাজ করেন কলকাতা, আপনার একটা অফার এসে গেছে ব্যাঙ্গালোরে বা চেন্নাইতে, যেতে পারেন, ভালো হচ্ছে। বিদেশ যাত্রার কথা আমি প্রথমেই বলছিলাম হবে। ফ্রেশার্সরা মনোমতো চাকরি বা প্রত্যাশিত চাকরি পেতে সমস্যা রয়েছে। তো আমি এক্সপেক্ট করছি আমি হয়তো 8 লাখ টাকা বছরে প্যাকেজ পাবো, এই প্যাকেজ পেতে সমস্যা রয়েছে। আপনাকে এই ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে হবে, না হলে কিন্তু বেকার হতে হবে। বেকারত্বের যন্ত্রণা ঘুষতে পারে, কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট আসা শক্ত রয়েছে। সাড়ে সাথী স্যাটিসফ্যাকশান দিচ্ছে না, তো এটা একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। কিন্তু কাজ ভালো হবে। সবচেয়ে বড় কথা, চাকরি ক্ষেত্রে ধরুন আমি একজন টিচার, তো আমি চাকরি করছি কাদের জন্য? ওই স্টুডেন্টগুলোকে পড়াবো, তো স্টুডেন্টদের সঙ্গে মানে যাদের জন্য কাজ করছেন তাদের সাপোর্ট পাবেন। তো বন্ধুরা, চাকরি ক্ষেত্র স্টেবল এবং চাকরি বা চাকরির জায়গা ওভারঅল পজিটিভ বা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করব। কিন্তু এই মঙ্গল নিচস্থ থাকা, এই মঙ্গল নিচস্থ থাকা কোনো না কোনোভাবে ঠিকঠাক প্রয়াস বা প্রচেষ্টাকে ব্যাঘাত ঘটাবে। তো চাকরি ক্ষেত্র ভালো হচ্ছে, শত্রু থাকছে, বন্ধু হবে না, কলিগদের থেকে সাবধান। কর্মক্ষেত্র একটু ডিসস্যাটিসফাইড হবেন, প্রেশারটা অনেকটা বাড়বে। হয়তো ধরুন আপনি যে পোস্টে চাকরি করেন ওই পোস্টের হয়তো 3জন লোক দরকার, আপনাকে দিয়ে করানো হচ্ছে। এই জায়গাটা ওপর মহলকে একটু হাতে রেখে চলুন, অসুবিধা হবে না। তো মেষ সাড়ে সাতির এই হিটটা পাবেন এবং একটু দিশাহীনতার পরিস্থিতি বা দিশাহীন হয়ে পড়া এটা চলতে পারে। আসছি বিজনেসের জায়গা, বিজনেস পার্ট কেমন হবে? আমি এই পার্টটা কিন্তু খুব ভালো বলতে পারি। শত্রুতা থাকবে, আপনাকে দেখুন যেটা করতে হবে, বিজনেস কিন্তু যথেষ্ট ভালো, ভালো অবশ্যই ভালো। প্রচুর শত্রুতা থাকবে বিজনেসে, শত্রু বাড়বে, শত্রুতা আসবে, পেছনে লাগার জায়গা তৈরি হবে। এটা একটা সাইড। আপনাকে হেনস্থা করা হতে পারে, আপনার কাউন্টারকে গণ্ডগোল করা হতে পারে, এটা হতে পারে। কিন্তু আপনার বিজনেস, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার পাওয়া আসছে। দুটো জিনিস খেয়াল রাখবেন। এক হচ্ছে আপনি সবসময় কোয়ালিটিতে খেলুন, তাতে কম প্রফিট হোক, নামটা ভালো থাকুক, সাড়ে সাতিতে এটা দরকার, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি নিজে ফ্রন্টে দাঁড়িয়ে বিজনেস করুন। লেবার নির্ভর বিজনেস কিন্তু চাপের হবে। তো যারা নতুন বিজনেস খুলতে চাইছেন, নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন, এক্সপেক্ট করব বেটার রেজাল্ট পাবেন। এবার দেখুন, বিজনেস কিন্তু সব সময় হয় না, মান্থ ওয়াইজ বিজনেস হয়। ধরুন যারা গার্মেন্টস, তাদের তো পুজোর সময় বেটার চলবেই, এটা তো কথা, বা যারা পয়লা বৈশাখে চলবে, এটা তো কথা। তো এরকম তো ভাগ থাকে বা দিক থাকে। তো এই জায়গাটা দেখুন, আমার মনে হয় বিজনেস কিন্তু হচ্ছে বা হবে, ভালো হচ্ছে। শত্রুতা প্রচুর থাকছে, লেবার নির্ভর বিজনেসগুলো ডুবতে পারে, লেবারের সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। নিচুতলার লোকজনদের থেকে সাবধান থাকবেন এবং কিছু অযোগ্য লোকজনরা আপনাকে টেনে নেওয়ার চেষ্টা করবে। বাট কাস্টমার স্যাটিসফ্যাকশান বেটার, কাস্টমার জায়গা বেটার, তো বিজনেস ফ্লোটা ভালো থাকছে। কোন কোন সেগমেন্টগুলো খুব ভালো হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে? যারা প্রোমোটারি বা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করেন তারা চাপে থাকছেন, ভীষণ মাত্রায় চাপে থাকছেন। এটা কিন্তু ঘটনা। যাদের সম্মান প্রয়োজন, মানে রেসপেক্ট বা সম্মান প্রয়োজন, তাদের সম্মানহানির কিছু ক্ষেত্রে চেষ্টা হতে পারে। তো এটা খেয়াল রাখুন। ধরুন একজন ডাক্তারবাবু, একজন উকিল বা একজন ভালো মাস্টারমশাই, তিনিই তো প্রোডাক্ট। তো এই ধরনের বিজনেসগুলো ভালো। গ্ল্যামার প্রোডাক্টগুলো আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, আপস অ্যান্ড ডাউনস। গাড়ি রিলেটেড ব্যবসাগুলো যারা করেন তারা বেটার রেজাল্ট পাবেন। ফুড আইটেমস ভালো হচ্ছে, মুদিখানা বা এই ধরনের প্রোডাক্টগুলো ভালো হচ্ছে। জুতো, চামড়ার জিনিস, লাক্সারিয়াস গুডস, পার্লার, মেকআপ, সেলুন, এরা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন ফ্রিল্যান্সাররা, যারা ফ্রিল্যান্সার, ধরুন একজন শিল্পী, হ্যাঁ, বা যারা ফ্রিল্যান্সিং করেন, এনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারেন বা পাবেন। যারা একটু গোপনীয়তা মেনটেন করে কাজ করতে, ধরুন কোনো প্রাইভেট ডিটেকটিভ বা এই ধরনের কাজগুলো, এনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং এদের কাজগুলোর গ্রোথ বাড়বে। তো বিজনেসটাকে জোর দিন, বিজনেস কিন্তু হচ্ছে। দাম, আমি এই জায়গাটায় দাম আদায় করে নিতে পারছেন। বন্ধুরা, প্রেমে উন্নতি রয়েছে, প্রেমিক প্রেমিকারা প্রেমে সফলতা পাচ্ছেন,
প্রেমজ ব্যাপার স্যাপারগুলো কিন্তু ভালোর দিকেই যাচ্ছে। একটু 19-20 তো হতেই পারে, যাদের প্রেম কাটও হয়েছে, যারা নতুন প্রেমের সন্ধান করছেন, প্রেম কিন্তু ভালোর দিকে যাচ্ছে। এবং ওভারঅল কারোর প্রেমে পড়েছেন, প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছেন, বিয়ের কথাবার্তা এগোতে চাইছেন, বেটার রেজাল্ট পাবেন। প্রেম ভালো, বিয়ের যোগাযোগ পর্যন্ত জায়গা ভালো, দেখাশোনা চলছে, প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছেন, পাত্র বা পাত্রী খুঁজছেন, বিয়ের ডেট ফাইনাল রয়েছে। ধরুন অনেকে থাকে এখন 1 বছর আগে থেকে বিয়ের ডেট ফাইনাল হয়, কারণ লজ বুকিং বা এগুলোর ব্যাপার থাকে, থাকে না, থাকে তো। তো এগুলো কিন্তু ভালো বা ভালোর দিকে যাচ্ছে, এগোতে পারেন, অসুবিধা নেই। দুই পরিবারের ঠিকঠাক মতো কথাবার্তা বা সাপোর্ট এবং বন্ডিং ভালো হচ্ছে। কিন্তু দাম্পত্য জীবনে পার্টনারের সাপোর্টটা কাজের ক্ষেত্রে পেতে পারেন, হাজব্যান্ড বা ওয়াইফের সাপোর্টটা, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের যে দিকগুলো, এক হচ্ছে ছোট ছোট পারিবারিক অশান্তি, জ্ঞাতিশত্রুতা, এবং স্বামী স্ত্রীর মধ্যে এই পারিবারিক অশান্তিগুলো এফেক্ট করবে, এটা প্রথম প্রবলেম। হয়তো বাবা মায়ের সাথে ঝামেলা হচ্ছে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের জন্য বা ওয়াইফকে নিয়ে, তো এটা 1 নম্বর এফেক্ট করছে। 2 নম্বর যেটা জায়গা, যদিও আমি এই কথাগুলো এখানে বলি না, ওপেনলি বলি না, কিন্তু 12th হাউসটা ড্যামেজ রয়েছে। 12th হাউস এবং 6th কেতু দিয়ে বছর শুরু যেহেতু করছে, বেড হ্যাপিনেস, শয্যা সুখ, এই জায়গাটা কিন্তু গণ্ডগোলের। যেটা একটা দেখুন, এটা অ্যাকচুয়ালি ম্যাসিভ দিক আমাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে। তো এটা কিন্তু এফেক্টেড হতে পারে বা হওয়ার একটা চান্সেস রয়েছে। এই দুটো মেন প্রবলেম। বাদবাকি জায়গা অ্যাডজাস্ট করে চলতে পারছেন বা চালিয়ে নিতে পারছি বা চলে যাচ্ছে, এটা বলতে পারি। টুকটাক কথা কাটাকাটি বা গণ্ডগোল চললো, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু এই দুটো প্রবলেম যেন না আসে, এটা খেয়াল রাখবেন। আর দাম্পত্য জীবনে না হলে ভালো রকমভাবে অশান্তি থাকছে বা অশান্তি থাকবে। আপনি হাউসওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে মানিয়ে চলতে, যেটা বারবার জোর দিচ্ছি, তো এটা নজর রাখবেন। কিছু ক্ষেত্রে ভাই বোন, যেহেতু মঙ্গল নিচস্থ, ভাই বোনের জায়গাও কিন্তু খুব একটা, ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। এবং বুধ অষ্টমে বসে থাকা, বোন বা বুধ হচ্ছে বোনের কারক গ্রহ, তো এই দিকগুলো একটু লক্ষ্য রাখতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। এর ভেতরে আর ঢুকছি না, বুঝতেই পাচ্ছেন যাওয়া যায় না বা এটা ঘটনা। আপনি যদি খুব এজেড মানুষও হন, ধরুন আপনার বয়স 70, শরীর এক্সপেক্টেড যে ভালো থাকছে বা ভালো থাকবে। আসবো সন্তানের জায়গা। দেখুন, আমি সন্তান সুখ বলছিলাম, প্রথমেই জোর দিচ্ছিলাম, সন্তান বা সন্তান সুখ, সন্তান বিষয়ে যারা ট্রাই নিচ্ছেন বা সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছেন, এনারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট পাবেন। কিন্তু এবং সন্তানের সাথে আপনার বন্ডিং মোটামুটি স্টেবল থাকছে। জেনারেশন গ্যাপটা যেন না আসে দেখবেন। বাদবাকি ক্ষেত্রে সন্তান নিয়ে কোনো প্রবলেম নেই। তো সন্তান ঠিকই আছে, সন্তানের হেলথও মোটামুটি আশা করতে পারি ঠিকঠাক আছে। কিন্তু যেটা ভোগাবে ভয়ের জায়গা, সেটা হচ্ছে লিগাল প্রবলেম। যাদের আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ইত্যাদিগুলো চলছে না, এই ব্যাপারগুলো, কোর্টের ডেট আছে, কেস চলছে, এনারা কিন্তু সাবধানে, মেষের জাতক বা জাতিকা চেষ্টা করুন এই ব্যাপারগুলো যতটা সহজে মিটিয়ে নেওয়া যায়। যদি ধরুন মনে হচ্ছে যে একটা কেস হতে পারে, কোর্ট কেস হয়ে যেতে পারে, এই যে ব্যাপারগুলো আমি জোর দিচ্ছিলাম না, যে শনি মঙ্গলের একটা এফেক্ট পাবেন। শনি মানে 7.5, মঙ্গল মানে 9, মঙ্গল হচ্ছে মেষ, তো শনি মঙ্গলের এফেক্টটা কিন্তু পাবেন। এবং এই দিকটা লক্ষ্য রাখবেন। আর একবার না একবার ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে, তো এটা লক্ষ্য রাখতে হবে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিছু জায়গা ভালো, কিছু জায়গা কিন্তু গণ্ডগোলের। প্রাইম সমস্যা হচ্ছে শত্রুতা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারিবারিক শত্রুতা, বেড হ্যাপিনেস, এই জায়গাগুলোকে লক্ষ্য রাখুন। তো এটা মোটামুটি একটা দিক। তো আসছি এডুকেশনের জায়গা, কেমন হতে পারে শিক্ষা বা শিক্ষার জায়গাটা কি হতে পারে। চতুর্থ ভাব পুরো মাত্রায় ড্যামেজ, কিন্তু পঞ্চম ভাব ভালো, নবম ভাব ভালো, একাদশ ভালো, অষ্টম ভালো। প্রাইমারি লেভেলটা ঘেটে রয়েছে, অর্থাৎ মাধ্যমিক লেভেল, বোর্ড এক্সাম যেটাকে বলছি এখন, এই লেভেল পর্যন্ত ভীষণ রকমের প্রবলেম দেখাচ্ছে। এবং পড়াশোনার ক্ষেত্রে ভীষণ রকমের একটা নিজস্ব মঙ্গল মেসে বসে মাস শুরু করছে, বছর শুরু করছে। তো এবং যদিও সে মঙ্গল বক্রী, তো পড়াশোনায় একাগ্রতার ভীষণ মাত্রায় অভাব,
এবং একাগ্রতার একটা প্রবলেম দেখা যাচ্ছে। যদিও বৃহস্পতিও বক্রী থাকছে, কিন্তু বৃহস্পতি বক্রী থাকলেও দ্বিতীয়ায় বসে রয়েছে, নবমভাবে পঞ্চমপতি বসে থাকা, উচ্চশিক্ষার জায়গায় যখন ঢুকছি বা যাচ্ছি, হায়ার এডুকেশন বা হায়ার লেভেল, এটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। এবং এক্ষেত্রে গুরুদের সাপোর্ট, পড়াশোনা বুঝতে পারা, সবচেয়ে বড় কথা বোঝা, এই পড়াশোনাগুলো বুঝতে হয়, বোঝার যে জায়গা ভালো, একাগ্রতায় প্রবলেম এটাকে চেক করুন, বন্ধুত্বে প্রবলেম এটাকে চেক করুন। গ্র্যাজুয়েশন লেভেল, মাস্টার্স লেভেল ভালো হবে, বিদেশে পড়াশোনা ভালো হচ্ছে, বিদেশ বাইরে গিয়ে দূরে গিয়ে, বিদেশ মানে আমি সবসময় আমেরিকা, ইংল্যান্ড, লন্ডন এগুলো বলছি না, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, পুনে, দিল্লি, এই সমস্ত জায়গায় যারা পড়াশোনা করছেন পড়াশোনা ভালো হচ্ছে, এটা ঘটনা। এবং যারা পিএইচডি বা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত, রিসার্চ করছেন, পিএইচডি করছেন, এদের পড়াশোনা ভালো হচ্ছে। তো উচ্চশিক্ষায় সাফল্য, প্রাইমারি লেভেল ঘেটে রয়েছে, প্রাইমারি লেভেল গণ্ডগোল রয়েছে, মনোযোগের অভাব রয়েছে, বন্ধুত্ব ভোগাবে, যদিও প্রেমটা ভালো, কিন্তু প্রেমে অতিরিক্ত টাইম পাস গণ্ডগোল করতে পারে। এবং রাহু মাথার উপর বসে রয়েছে, অ্যাডিকশান, ফোন বা ইত্যাদির প্রতি অ্যাডিকশান আপনাকে প্রবলেম দেবে। তো এগুলোকে একটু দেখুন, এগুলোকে একটু দেখার দরকার আছে, আমার মনে হয় তাহলে বেটার রেজাল্ট পাবেন। এটা মোটামুটি একটা জিস্ট, সব দিকগুলোই দেখুন তুলে ধরলাম, জ্ঞাতি শত্রুতার কথা বারবার বলছি, এবং যেখান থেকে খারাপের জায়গাগুলো দেখুন, খারাপগুলো হয় সহজে, ভালোগুলো হতে চায় না। 7.5 চলছে, মানে শুরু হয়ে যাবে, 25 পুরোটা 7.5, 25 কেন, 26, 27, 28, 29, 30 পুরো 7.5 চলবে। তো একটু সামলে নিন, শুরু হোক, কতটা ধাক্কা দিচ্ছে একটু দেখবেন। 3টে নক্ষত্র পার করে, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। অশ্বিনী নক্ষত্র অবাঞ্ছিত ঝামেলা আসবে একের পর এক অবাঞ্ছিত বা উটকো ঝামেলা। ভরণী নক্ষত্র খুব বেশি সুখ খুঁজতে যাবেন না, খুব তৃপ্তি, বিশাল কিছু তৃপ্তি, এই ব্যাপারটা কিন্তু প্রবলেমের। কৃত্তিকা নক্ষত্র মাথা ঠান্ডা রাখুন, মাথা গরম করে অনেক অনেক কিছু ভুল আপনি করতে পারেন, অনেক কটা ভুল হয়ে যেতে পারে, তো মাথাটা ঠান্ডা রাখবেন বন্ধুরা। এটাই মোটামুটি মেষের ক্ষেত্রে, মেষের মানুষজনদের জিস্ট, মেষ রাশি, জানুয়ারি 2025। আশা করছি ভিডিওটা 5 থেকে 10% কাজে লাগবে। তো বন্ধুরা এটুকুই থাক, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, অবশ্যই আপনারা শান্তিতে থাকুন, আর নতুন বছর ভালো করে কাটান। প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।